আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। হাতের কাছে যেসব সবজি থাকে তা দিয়ে কিন্তু আপনারা মজাদার এই খিচুড়িটি রান্না করতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। দেখিয়ে দিচ্ছি আমার এখানে কি কি লাগছে। আমি সবজি হিসেবে নিয়েছি এখানে আলু, কাঁচা পেঁপে এবং বরবটি। আপনারা আপনাদের বাসায় যে সকল সবজি থাকে তা দিয়েই করতে পারেন। আর এখানে আমি মসুরির ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি এবং সামান্য পরিমাণ পোলার চাল নিয়েছি। টমেটো নিয়েছি একটি এবং এখানে আমি বাসার ভাত রান্নার যে চালটা আছে সেটি ব্যবহার করছি হাফ কেজি পরিমাণ। আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য সবজিরও ব্যবহার করতে পারেন। সুবিধার্থে আমি সকল উপকরণ এবং পরিমাণগুলো নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের সুবিধা হবে। এখানে ব্যবহার হবে তেজপাতা 2টি, দারচিনি 3 টুকরো, প্লাস 4টি লবঙ্গ 4 থেকে 5টি। তবে মূল রান্নায় যাওয়া যাক। এখানে একটি প্যান ভালোভাবে গরম হয়ে আসলে আমি তাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং হয়ে আসলে অন্যান্য উপকরণগুলো আমি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী বাড়াতে এবং কমাতে পারেন। হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ। মশলাগুলো কষানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি প্রথমেই মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল হতে একটু সময় বেশি লাগে, তাই আপনাকে অবশ্যই খেয়াল করে মুগ ডালটা আগে দিয়ে দিতে হবে। তার সাথে ডালটা একটু কষানোর পরে আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁপে এবং আলুর যে সবজিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সামনে শীতকাল এবং শীতকালে নানা ধরনের সবজি হাতের কাছে পাওয়া যায়, তাই শীতকালের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই ধরনের খিচুড়িটি রান্না করে ফেলতে পারেন। কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি। আমি এখানে দিয়ে দিচ্ছি চাল। চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম পানিই দিয়ে দিবেন এবং আপনার পানির পরিমাণটা সেই অনুযায়ী দিবেন যে আপনারা পাতলা খিচুড়ি চাচ্ছেন, নরম চাচ্ছেন নাকি শক্ত ঝরঝরা। এখানে 1 লিটার পর্যন্ত পানির ব্যবহার করেছি। এরপর আমি এখানে মসুরির ডাল এবং পোলার চালগুলো দিয়ে দিলাম। যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমরা শেষের দিকে টমেটো কুচিগুলো দিয়ে দিব। দেখুন চাল এবং ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি পাতলা খিচুড়ি চান তাহলে এই অবস্থায় উঠিয়ে ফেলতে পারেন। গেল মজাদার খিচুড়ি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।